আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ভাইফোঁটার প্রথম মিষ্টি দিয়ে শুরু করছি। আমাদের যে দিদি যিনি সারা বছর রান্না করেন তিনি ইমনকে মিষ্টি দেন ভাইফোঁটায়। তো সেই প্লেটটাই এখানে সাজানো রয়েছে। আমি এই ভিডিওটা করতে পারিনি, আমি তখন রেডি হচ্ছিলাম, তো ও ভিডিওটা করে রেখেছে, আমি সেই কারণে এটাতে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা শুরু করলাম আজকের। এই যে এটা হচ্ছে দ্বিতীয় দফা ভাইফোঁটা। প্রথম দফা এখানে দিদি দিয়ে দিয়েছে, দিদির বেলায় আমি ছিলাম না, ও ভিডিওটা নিজেই করেছে দিদির। আর এবারে রানীদি এসছে, রানীদি এই যে এক প্লেট খাবার সাজিয়ে দিয়েছে, আনন্দে আটকানো হয়ে এখন খাবে। আর এখানে হচ্ছে বাবা বসে আছে এখন। আমাদের বাড়িতে প্রত্যেক রবিবার কিছু মানুষ আসেন আর কি, তো তাদের জন্য এই খাবার এখানে প্যাকিং হয়েছে কিছু। বাবা এখানে বসছে, বাবা খাবার দিচ্ছে সবাইকে। দীপাবলি উপলক্ষে আসলে এইভাবে বোর্ডটাকে সাজিয়েছিলাম, এখনও এটাকে মোছা হয়নি, এবারে মুছে ভাইফোঁটাটা লিখব। তো সেই হিসাবে আপনাদের সঙ্গে একবার শেয়ার করলাম, একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি আর কি। তো মোটামুটি চলুন, এবারে আমরা চলে এসেছি ভাইফোঁটার মূল পর্বে। এখানে আমার দাদারা আসতে শুরু করে দিয়েছে। প্রথমে বিশ্বজিৎদা এসছে, বিশ্বজিৎদাকে মিষ্টি সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন ঘটনা হচ্ছে বিশ্বজিৎদা কিছুতেই ভিডিও করতে চায় না, তো সেই কারণে পিছনে দাঁড়িয়ে আছে, বলছে তুই আগে ফোন বন্ধ করবি তারপরে আমি এখানে বসবো। তো কী আর করা যাবে। ভাইফোঁটার দিন সকালবেলা একটু লুচি করি, কেননা সবাই এটা খুব পছন্দ করে, তো সেই কারণে লুচি আজকে হচ্ছে আর কি। ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবারে লুচি দেবো। তো লুচির সঙ্গে থাকে হচ্ছে ঘুগনি, ঘুগনিটা দিদি করে ফেলেছে সকালবেলা এসে তাড়াতাড়ি করে। তো এখন হচ্ছে আমি লুচিটা দিদি বেলে দিচ্ছে, আমি ভেজে দিচ্ছি। এই যে একদম ফুলকো ফুলকো গরম লুচি হয়ে গেছে। তো দিদি ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছরই দিদির যেহেতু ভাই নেই, দিদিরা 3 বোন, সেই জন্য দিদি প্রত্যেক বছর যবে থেকে আমাদের বাড়িতে এসছে আমাদের সঙ্গে সম্পর্ক, তবে থেকেই দিদি ওকে এই আর কি ভাইফোঁটা দেয়। তো ভাইফোঁটা নয় মিষ্টিটা দেয় আর কি। তো এবারে চলুন ওপরে চলে এসেছি, মায়ের ভাইফোঁটা পর্ব, মা আর মাসির। তো মাসি প্রত্যেক বছর শুরু থেকে আমি দেখে আসছি, তার আগে শুনেছি যে মাসি একদম যবে থেকে মায়ের সঙ্গে বাবার বিয়ে হয়েছে আর কি, তবে থেকেই মাসি নিজের জামাইবাবুকে, বড় জামাইবাবুকে আর কি ফোঁটা দেন। তো তারপরে এখানে চলে এসেছে ছোটো মামা পাপাই, আর এখানে রানা। রানা হচ্ছে মায়ের বড়দার নাতি আর কি। তো পাপাই আর রানা এরা দুজনে নাতি, কিন্তু নাতিদের আর কি দিদারা ফোঁটা দেয়। তো সেই হিসাবেই 2 বোন এখানে এখন একদম ফুল একদম মুডে রয়েছে। তো দুজনে এখন প্রথমে মাসি ফোঁটা দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে পাপাই, মামা, ছোটো মামা আর রানা 3 জন বসে আছে। আমি সব খাবার দাবার জোগাড় করে এনে দিয়েছি নিচে থেকে, কেননা মা তো নিচে নামতে পারবে না, তো সেই কারণে ওপরেই পুরো পর্বটা হচ্ছে। মাসিরটা এনে মাসির প্লেটিং সাজিয়ে নিয়েছে। তো মোটামুটি সাজানো গোছানো সবই হয়ে গেছে, চলছে এখন ফোঁটার পালা। মা মোটামুটি দিয়ে দিয়েছে, মার দিয়ে ফোঁটা দেওয়া হয়ে গেছে, তারপর মাসি দিচ্ছে আর কি। তো যাই হোক, একটা বেশ অন্যরকম এবারে হচ্ছে উপহার দেওয়া নেওয়ার পালা, সব মিলিয়ে একটা বেশ জমজমাট পরিবেশ। তো চলুন, এরপর আমার দাদারা আসবে, তার জন্য আবার একটুখানি তৈরি হয়ে নিতে হবে আমাকে। তোর এইটাতে বার কর। আচ্ছা দাঁড়া, এটা একবার দিয়ে দিই। লাস্টে হবে ওটা। হ্যাঁ লাস্টে হবে। হ্যাঁ। বাবা যখন বেশি বসতে পারবে। আমি না খেয়ে নিতে হবে। শুরু কর। এইটা দাও। এটা বার কর। বার কর, ওইটা দেখ ছোট প্যাকেটটা। এটার কলারটা ওর পাওয়া, ওপরেরটা তোর। এইটা তাই তো? বাকি ওইটা তোর দাদা কি নিয়ে এসছে ওটা এবার কর। ওটা তুই নিজেই জানিস। এইটা ধর।
এটা ধর, এটা ভাই বোনের তরফ, এটা পুজোর একসাথে, এইটা ইমনের একটা আছে। এই যে ও শিবমের কি কালার, পিঙ্ক কালার, একই সাইড নিয়ে না না শিবমের হয়ে যাবে। 44 সাইজ। হাইট কত এবার? এইটা আছে, না ওটা তো বলবো সাইজ কত। এল আছে, দেখিস একবার যদি না হয়। হ্যাঁ, এখানে এগুলো ছোট পিসি দিয়েছে আমাকে, কালকে দিয়েছিল চিপস, চকলেট আর বিস্কুট। ছোট পিসি এখনো অবধি এখানে এলে এগুলো নিয়ে আসে আর কি, আমার জন্য, বোনের জন্য আর শিবমের জন্য। আর এটা একটা ভাইফোঁটার গিফট আমার, এটা বলো সেন্ট না, এটা এটা মায়ের গিফট, কফি, এখানে বিস্কুট আর নিমকি। এই খাবার জিনিসগুলো আগে ভিডিও করে নিচ্ছি আজকে, এগুলো বেশিক্ষণ থাকে না তো, চলুন রেখে দিই। আজকে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে, তার প্রধান কারণ ছিল সকালবেলা ভাইফোঁটা পর্ব তাড়াতাড়ি মিটিয়ে আবার এই ভাত বাড়ি আসা। আজকে একটি বাচ্চা, স্বাভাবিকভাবে বাচ্চারই ভাত বাড়ি হবে। তো যাই হোক, চলুন চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। তো এখানে আমরা প্রথমে একটুখানি স্টার্টারের দিকে এসেছি, যদিও এখন বাজে 2:30 সময় স্টার্টার খেলে কখন মানে ভাত খাবো তার কোনো ঠিক নেই। তবু একটুখানি আর কি ওই যা হোক করে খেয়ে নিচ্ছি। একটুখানি ফুচকা দেখলে তো লোভ সামলানো যায় না। তো এখানে সৌরভদা এসছে, সৌরভদা খেয়ে নিয়েছে। আজকে রিমা, তাতাই, আমাদের আসলে বাড়িরই এক অনুষ্ঠান, মানে বাড়িরই একজনের আত্মীয়র মধ্যে, তো সেই কারণে আমাদের সবাই চেনা জানা রয়েছে। তো এখন আমরা বসে গেছি খেতে। তো এখানে তাতাই এবং রিমা আর এই যে আমি। এত ব্যস্ততা যে কারণে আর চুড়িদার পরেই চলে এসেছি। সকালবেলা শুধু মানে ভাইফোঁটার সময় শাড়িটা পরেছিলাম, আর কিছু সাজতেও পারিনি, কিছুই না, মানে একদমই টাইম ছিল না। তো চলুন বসে পড়েছি খেতে। প্রথমেই চলে এসেছে ভাত আর শুক্তো। আইটেমগুলো খুব সুন্দর সুন্দর আছে আজকে, একদম আমার পছন্দের খাবার। তো প্রথমে একটুখানি শুক্তো দিয়ে ভাত মেখে নিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আলু ভাজা আর ডাল। এটা তো আরও সাংঘাতিক জিনিস, আলু ভাজাটা মানে একটা অন্যতম জিনিস। আর এখানে আছে তোপসে বাটার ফ্রাই, আর তার সঙ্গে এই তরকারিটাতেও চিংড়ি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চিংড়ির সঙ্গে মানে কপি দিয়ে আর আলু দিয়ে, কপি এমনি আমি খুব খেতে ভালোবাসি, তার সঙ্গে চিংড়ি, মানে এটা তো একটা ডেডলি কম্বিনেশন। তার সঙ্গে রয়েছে আবার চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি, মানে একটার পর একটা ভালো আইটেম, যে কোনটা ছেড়ে কোনটা খাই মানে ঠিক করতে পারছি না। এরপরে চলে এসেছে চাটনি আর পাঁপড়, মিষ্টি আর খাবো না। তো মোটামুটি দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকালের দিকে একটা ছোট্ট কাজ মিটিয়ে আমরা এখন চলে এসেছি সিনেমা হলে। কি সিনেমা দেখতে জানেন? ভুলভুলাইয়া 3। অনেক দিন থেকে শখ ছিল, এরপরে আর সময় হবে না, তো সেই কারণে আমরা চলে এসেছি ভুলভুলাইয়া দেখতে। জানি না কতক্ষণ লাগবে, দেখি কীরকম লাগবে। সবটা মিলিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, কেননা এটা একটা অন্যতম মানে নস্টালজিক সিনেমা যাকে বলে। তো চলুন, সিনেমা শেষ, এবার বাড়ি যাওয়ার পথে। বাড়িতে চলে এসেছি। আজকে দুপুরবেলা যেটা হয়েছিল, ডাল আর নিইনি, বিভিন্ন রকম 5 রকম ভাজা হয়েছিল আর মাংস হয়েছিল। তো সব কিছু দুপুরবেলা তো ভালো করে খেতে পারিনি মানে দুপুরবেলা তো নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে রাত্রিবেলা সেগুলো নিয়ে বসে পড়েছি। কোনোরকম সাজাই টাজাইনি, কোনো রকমে নিয়ে বসে পড়েছি আর কি। আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো, সঙ্গে একটা সিনেমাও দেখা হলো, ভুলভুলাইয়া 3, ভালোই লেগেছে। তো এইটা আজকে আমার বোর্ডের আঁকা, আর তার সঙ্গে এখানে দেখাই এই দুটো আজকে গিফট পেয়েছি। আরও অনেক গিফট পেয়েছি, চকলেটগুলো আগে দেখিয়ে নিচ্ছি কেন এগুলো থাকার সম্ভাবনা কম, সেই কারণে। এই একটা চকলেট পেয়েছি আর একটা এই সেলিব্রেশন পেয়েছি, তো এই জন্য এগুলো আগে ভিডিও করে নিলাম। বাকি গিফটগুলো আবার পরের দিন একদিন ভিডিও করব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।